উৎসবের মরশুমে শহরের কোলাহল ছেড়ে অনেকেই খুঁজছেন একটু স্বস্তির ছুটি। কালীপুজো আর দীপাবলির মাঝের সেই কয়েকটা দিন কাটাতে চাইলে মন্দারমণি হতে পারে এক আদর্শ ঠিকানা। সমুদ্রের ধারে অবস্থিত এই শান্ত সৈকত এখন পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। পূর্ব মেদিনীপুর জেলার দীঘার কাছেই মন্দারমণি। একসময় নিস্তব্ধ জেলেপাড়া ছিল এই এলাকা, এখন সেখানে গজিয়ে উঠেছে আধুনিক সব রিসর্ট। সি ভিউ কটেজ, সুইমিং পুল, শিশুদের খেলাধুলার জোন, টয় ট্রেন সব মিলিয়ে পর্যটকদের জন্য এক পরিপূর্ণ অবকাশ যাপন কেন্দ্র। কলকাতা থেকে প্রায় ৪ ঘণ্টার পথ। নিজের গাড়ি বা ট্রেনে কাঁথি পর্যন্ত গিয়ে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় সহজেই। রাস্তায় নামলেই চোখে পড়বে ঢেউয়ের ধারে সারি সারি রিসর্ট। সকালে সূর্যোদয় দেখা কিংবা বিকেলের লাল আভায় ভেসে যাওয়া, দুটোই মন্দারমণিতে বিশেষ অভিজ্ঞতা। স্থানীয় রেস্টুরেন্টে তাজা সামুদ্রিক খাবার পাওয়া যায়, চিংড়ি, কাঁকড়া, পার্শা মাছের ঝোল থেকে শুরু করে নানা ফ্রাইড রাইস, চাউমিনের সংমিশ্রণ। সন্ধ্যের হালকা হাওয়া, ঢেউয়ের শব্দ আর আলো ঝলমলে রিসর্ট সব মিলিয়ে উৎসবের সময়টাকে করে তোলে আরও বিশেষ। তাজপুর, শঙ্করপুর বা দীঘা সবই কাছেই, ফলে একদিনে একাধিক সৈকত ঘুরে দেখা যায় সহজেই। কালীপুজোর সপ্তাহে ভিড় বাড়ে, তাই রিসর্ট বুকিং আগেই সেরে রাখা বুদ্ধিমানের কাজ। এই দীপাবলিতে যদি চান শহরের ধোঁয়াধুলো নয়, শুধু সমুদ্রের গর্জন আর আকাশের তারার সঙ্গ, তাহলে মন্দারমণি হতে পারে আপনার পরের গন্তব্য। মন্দারমণি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন।